প্রিয় বন্ধুরা, আপনাদের পেজে যদি 1 লাখ ফলোয়ার হয় থাকে তবু কোনো লাভ নেই বন্ধুরা। আপনাদের পেজের মধ্যে যদি 5 লাখ ফলোয়ার হয় থাকে তবু কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা, সেগুলো বেকার। যদি 1 মিলিয়ন ফলোয়ার হয় থাকে তবু সেগুলো বেকার, যদি আপনারা বন্ধুরা ফেসবুকের রুলস অ্যান্ড গাইডলাইন গুলো মেনে না চলেন। তো ফেসবুকের রুলস অ্যান্ড গাইডলাইন গুলো কোথায় দেখবেন আজকে আমি আপনাদের সেটা হাতে কলমে দেখিয়ে দিব বন্ধুরা। ফেসবুক কি বলছে ভাই, আজকে আমি আপনাদের সেটা হাতে কলমে দেখিয়ে দিব। এর জন্য সবার প্রথমে আপনাদের ফেসবুক পেজ বা আইডিতে চলে যাবেন। ভাই ফেসবুক আমাদের কোন কোন কাজ করতে বারণ করছে বা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনে কি লেখা আছে আজকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব। তার আগে একটা কথা বলি বন্ধুরা, আপনার যদি নতুন হয়ে থাকেন দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা। ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তত আপনারা জানতে পারবেন। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের পেজের মধ্যে চলে যাবেন। আপনাদের পেজ বা আইডি আছে, সেই পেজ বা আইডির মধ্যে চলে যাবেন। কোনার দিকে দেখতে পাচ্ছেন থ্রি আইকন আছে বন্ধুরা, আমি আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কোনার দিকে দেখতে পাচ্ছেন থ্রি আইকন আছে, এরপর আপনার সিম্পলি থ্রি আইকনে ক্লিক করবেন। তো যখনই থ্রি আইকনে ক্লিক করবেন তখন এই ধরনের অপশন শো করবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন। হ্যাঁ, স্ক্রল ডাউন করে নিচে নামে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে ভাই, সেটিংস এন্ড প্রাইভেসি। এরপর আপনারা সেটিংস এন্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন মিডিলে সেটিংস বলে একটি অপশন আছে। এরপর আপনাদের কাজ হবে সেটিংস অপশনটিতে ক্লিক করা। ঠিক আছে, সেটিংস অপশনে যখনই ক্লিক করবেন এরপর এই ধরনের অপশন শো করবে। আপনার বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচে নামবেন। আমি কিন্তু এখানে স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামবেন বন্ধুরা, সবার নিচে। যখনই সবার নিচে নামবেন তখনই সেই অপশনটা পাবেন। ফেসবুক কি বলছে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস, মানে ফেসবুকের গাইডলাইন কি বলে, কোন ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না, কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের পেজ বা আইডির মধ্যে সমস্যা হবে, আপনার আর্নিং করতে পারবেন না এক কথা। সেই ধরনের ফেসবুক কি বলেছে, আমার মুখের কথা না বন্ধু, ফেসবুকের কথা। ফেসবুক কি বলেছে সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ভাই এখানে লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড। এরপর আপনার কাজ হবে কমিউনিটি স্ট্যান্ডার্ডে সিম্পলি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে ক্লিক করার পর এই ধরনের অপশন আসবে। এখানে কিন্তু বাংলায়, আমি ভাইটা বাংলায় কনভার্ট করেছি আপনাদের সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন বিশ্বাসযোগ্যতার মধ্যে ফেসবুক কি বলেছে, লোকজন যে কন্টেন্ট, দেখুন বন্ধুরা ফেসবুক এখানে কি বলছে, লোকজন যে কন্টেন্ট দেখেন তা বিশ্বাসযোগ্য কিনা তা আপনি তা নিশ্চয় করতে চাই। মানে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো ভাই ট্রাস্টেড কন্টেন্ট, সেগুলো কি সত্য কন্টেন্ট নাকি ফলস কন্টেন্ট। যদি ভাই কাউকে মিসগাইড করেন, যদি আপনারা কোনো মিথ্যা তথ্য নিয়ে ভিডিও আপলোড করেন, এই ধরনের ভিডিও আপলোড করা কিন্তু ভাই ফেসবুক থেকে নিষিদ্ধ করা আছে। হ্যাঁ, সেটাই ফেসবুক মানে ফেসবুক সেটাই বলতে চাচ্ছে যে নিশ্চিত করতে চাই, ফেসবুক নিশ্চিত করতে চায় যে আপনার যে কন্টেন্টগুলো আপলোড করেন সেগুলো যেন জেনুইন কন্টেন্ট হয় ভাই, সেগুলো কাউকে যেন মিথ্যা প্ররোচনা দেওয়া না হয়, সেগুলো যেন জেনুইন কন্টেন্ট হয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শেয়ার করতে গেলে সঠিক তথ্য শেয়ার করাই ভালো। মানে আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো যেন সঠিক কন্টেন্ট হবে, রিয়েল কন্টেন্ট হয়, জেনুইন কন্টেন্ট হয়, কোনো মিস ইনফরমেশন যেন না হয়, তথ্যগুলো যেন সঠিক হয়, ফেসবুক সেটাই বলছে। এবং সেই কারণে লোকেরা নিজের পরিচয় লুকাতে বা কার্যকলাপ ভুলভাল উপস্থাপনা করার জন্য আমাদের পরিষেবাগুলো ব্যবহার করে আমরা তা চাই না। মানে আপনি ভাই ভুলভাল তথ্য কাউকে দিতে পারবেন না, কাউকে বন্ধুরা আপনার মিসগাইড করতে পারবেন না। আপনার যে ইনফরমেশনগুলো দিবেন সেগুলো যেন জেনুইন হয় ভাই, আপনাদের দ্বারা লোকেরা যেন ভুল পথে না যায়। ফেসবুক এটাই বলতে চাচ্ছে, সেই ধরনের ভিডিও আপনারা আপলোড করবেন না, তাহলে আপনাদের পেজ বা আইডির মধ্যে ভাই রেস্ট্রিকশন চলে আসবে। প্রাইভেসির মধ্যে কি আছে দেখুন, আমরা ব্যক্তিগত প্রাইভেসি এবং তথ্য সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এর দ্বারা ফেসবুক বলতে চাচ্ছে বন্ধুরা কারো প্রাইভেসি আপনার লঙ্ঘন করতে পারবেন না। হ্যাঁ, কোনো ব্যক্তির সম্পর্কে কোনো বাজে কথা আপনারা বলতে পারবেন না, কোনো ব্যক্তির প্রাইভেসি গুলো আপনারা ফেসবুকে ভাই ওপেন করতে পারবেন না। কোনো বিভিন্ন ব্যক্তি থাকে না, তাদের প্রাইভেসি গুলো তাদের বিষয়ে না বলাই ঠিক আছে, তাদের প্রাইভেসি গুলো আপনারা যদি ফেসবুকে ওপেন করে দেন, ফাঁস করে দেন, তাহলে সেই কন্টেন্ট গুলো ভাই ফেসবুক কিন্তু রিমুভ করে দিবে। সেই কন্টেন্ট থেকে আপনার আর্নিং করতে পারবেন না, আপনাদের পেজ বা আইডির সমস্যা হবে। ফেসবুক কিন্তু ভাই সেটাই বলছে। এরপর দেখুন কি বলছে, প্রাইভেসি লোকেদের নিজস্বতা বজায় রাখার, মানে ব্যক্তির ভাই প্রাইভেসি বজায় রাখতে বলছে আপনাদের। হ্যাঁ, এবং আমাদের পরিষেবাগুলিতে কোনো কিছু কিভাবে কখন শেয়ার করবেন তা বেছে নেওয়া এবং আরো সহজে যোগাযোগ করার স্বাধীনতা দেয়। মোট কথা ভাই কারো প্রাইভেসি, কারো স্বাধীনতা আপনারা বন্ধুরা নষ্ট করতে পারবেন না, কারণ কোনো ব্যক্তির প্রাইভেসি, কোনো ব্যক্তির সম্পর্কে ভুলভাল তথ্য আপনারা দিতে পারবেন না, এগুলো কিন্তু ফেসবুকের রুলস অ্যান্ড টার্মসের বাইরে। এরপর কি বলছে দেখুন, কমিউনিটি স্ট্যান্ডার্ড মধ্যে ফেসবুক কি বলছে দেখুন বন্ধুরা, আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড সারা বিশ্ব জুড়ে প্রত্যেকের ক্ষেত্রে এবং এআই জেনারেটেড কন্টেন্ট সহ সব ধরনের কন্টেন্ট প্রয়োগ করা হয়। মানে বিভিন্ন ব্যক্তি যেমন এআই জেনারেটেড ভিডিও বানায় সেগুলো কিন্তু ফেসবুক সেটাই বলছে, কারণ সারা বিশ্বে ভাই ফেসবুক প্রচলিত, আমরা সবাই জানি সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেসবুক কিন্তু প্রচলিত। কিছু কিছু দেশে হয়তো রেস্ট্রিকশন আছে, এক দুটো দেশের মধ্যে। আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে প্রতিটি বিভাগ নীতি তৈরির কারণ দিয়ে শুরু হয়। যাই হোক, এবার আমি শেষে আসি। এমন কন্টেন্ট যা অনুমোদিত নয়, কি বলছে শেষে, এমন কন্টেন্ট যা প্রয়োগ করার জন্য অতিরিক্ত তথ্য বা প্রসঙ্গ থাকার প্রয়োজন, এমন কন্টেন্ট যা ওয়ার্নিং স্ক্রিন সহ অনুমোদিত, এবং এমন কন্টেন্ট যা 18 বছর বা তার বেশি প্রাপ্ত বছর। ফেসবুক যেন বলতে যাচ্ছে মানে 18 বছরের কম বছর, মানে সেক্সুয়াল টাইপের কন্টেন্ট আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন না বন্ধুরা। সেক্সুয়াল টাইপের কন্টেন্ট ফেসবুকে আপলোড করলে ভাই সেটা কিন্তু ভাই কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে যাবে। আপনাদের সেই যে পোস্টটা করবেন সেটা থেকে আর্নিং বন্ধ করে দেবে, এমনকি ফেসবুক আপনাদের মনিটাইজেশনটা বাতিল করতে পারে ভাই। তাই সেক্সুয়াল কোনো কন্টেন্ট, সেক্সুয়াল কোনো ফটো, সেক্সুয়াল কোনো ভিডিও ইত্যাদি এই ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করতে পারবেন না বন্ধুরা। হ্যাঁ,
আর বাচ্চা ছাড়া কোনো ন্যাকেড জাতীয় ভিডিও ফটো আপলোড করতে পারবেন না, কোনো রক্তাক্ত টাইপের ফটো বা ভিডিও আপনার আপলোড করতে পারবেন না বন্ধুরা। আপনারা যদি কোনো রক্তাক্ত ধরনের ফটো বা ভিডিও ফেসবুকে আপলোড করেন, বা কোনো উলঙ্গ টাইপের ফটো বা ভিডিও ফেসবুকে আপলোড করেন, বা কোনো মারামারি কাটাকাটি ভিডিও ফেসবুকে আপলোড করেন, তাহলে ভাই আপনাদের আইডিটা ফেসবুক বন্ধ করে দিবে ভাই। আপনাদের মনিটাইজেশনটা বাতিল করে দিবে, আপনাদের আইডিটা বন্ধ করে দিবে, আপনার সেই ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ছিল বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সামনের দিকে এগিয়ে যান, এটাই চাওয়া।